রেজাল্ট দিয়েছে দুইটা, হ্যাঁ দুটোতেই হয়েছে। ও বাবা আলহামদুলিল্লাহ। স্যার 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 এই যে আমি ধরে আমাদের মডেল চুল ঠিক করছে, দেখতেই পাচ্ছেন। অ্যাডমিশন ফেজে ইভেন্ট করেছি, ঘুরে বেড়াইছি, সব করছি, কিন্তু ডেইলি রাতে পড়ছি। আলহামদুলিল্লাহ আমার খাবার চলে এসেছে, আর সবাই কেন জানি খুব লোভ দিচ্ছে। আরেকটা রেজাল্ট দিল, সেটা হলো রুয়েটের। আলহামদুলিল্লাহ ওই ওখানেও চান্স পেয়েছে। কংগ্রাচুলেশন। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকের ভ্লগটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ হলো আজকে অনেকদিন পর বন্ধুদের সাথে ভ্লগ, মানে ঘোরাফেরা সবকিছুই থাকবে। তার উপর দিয়ে আমার যে তালহা বন্ধু, সে দেখা যাচ্ছে ভার্সিটিতে শুধু পাবলিক ভার্সিটিতে চান্স পায়নি, কয়েকটাতে চান্স পেয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আর কি কি ওর কাছেই শোনাচ্ছি আপনাদেরকে। যাই হোক, আজকে ওর সাথে দেখা হবে, ওকে ট্রিটও দিব, একসাথেই সারাদিন মোটামুটি থাকা হবে। তো আজকের ভ্লগটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আপাতত সকালের নাস্তা করে আমরা বের হয়ে যাব, ওরা মেবি দাঁড়িয়ে আছে, আমি এখানে ইন্ট্রো দিচ্ছি, তাড়াতাড়ি নাস্তা করে বের হয়ে যাই, কারণ প্ল্যান আছে আজকে আমাদের অনেক কিছু। সেটা সম্পূর্ণ ভিডিও দেখেন, দেখতে পাবেন, আশা করি ভালো লাগবে। তো এখন বের হওয়া যাক। সকাল সকাল আফিয়ার দর্শন পেলাম, মানে আফিয়াকে আমি বলছি আই তোর, মজা করে বলছি একটু ইন্টারভিউ নি, বলছি আমার কি চাকরি হবে নাকি? চাকরি হবে? হ্যাঁ, কি খবর তোমার বলো? ভালো। তো তোমার ওই ড্রয়িংটা কমপ্লিট করেছিলা কি? কি? ও বেড়াতে গেছিলা? তাই বলি, কালকে যে আমরা এত মজা করলাম, পিকনিক করলাম, তুমি ছিলা না। কিসের পিকনিক বলো তো? ধুপি খেতে পারলো না যে তুমি? মেলা খেয়েছি জীবনে। তোর জীবন কত বড়? 7 বছরের জীবন তোর, ভাবা যায়? সকালে নাস্তা করতে বসে গেলাম, সময় কম, তাড়াতাড়ি খেয়ে বের হয়ে যেতে হবে, কারণ ওরা দাঁড়িয়ে আছে। বের হয়ে গেলাম, ওই যে নাবিল দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন না? আমি দেখতে পাচ্ছি, তাড়াতাড়ি করে যাই, খেপেই যাবেনি। এই যে সবাই চলে এসেছে, অনেক লেট হয়ে গেল। এই তোরা এত দেরি করিস কেন? আধা ঘন্টা ধরে বসে আছি। না, আজকে তোকে আসলে ট্রিট দিব, আসলেই। যাই হোক, এখানে আমরা দেরি করবো না, কারণ অলরেডি দেরি হয়ে গেছে, আমরা আগে আসল জায়গায় যাই। কিন্তু আজকে সবার আগে এসেছে নাবিল। নাবিল এসে আধা ঘন্টা ধরে বসে আছে, তুর্য ভাইও আধা ঘন্টা আগে। আমি আপনার কাছে আশা করিনি। যাই হোক, তালহা সবার লাস্টে এসেছে। মেলা লেট করেছি, আমি মনে মনে ভাবছি যদি আমি লেট করে ফেলে ওরা কল দিই, আমি আরামে আসছি। বেটা তোর বিয়ে খেতে যাচ্ছি, ওই বলছে অনেকদিন পর দেখা। তোর বিয়ে খেতে? কিরে আবার তোর সাথে দেখা? ফ্যান ফলোয়াররা পিছাই যাচ্ছে না নাকি? ভালো আছো? সিমলার এদিকে আসলাম সকাল সকাল। এদিকে আসার কারণ হইলো যে আজকে শুট করব। এই যে অ্যাসিড ওয়াশ টি শার্ট পরে আছি, ড্রপ শোল্ডার টি শার্ট, এগুলা শুট করব। তালহাও একটা পরে আছে, খুব সুন্দর, একটু ডিজাইনটা দেখা তো, খুবই সুন্দর। একটু পরে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। নাবিলা একটা পরবে কি না, দেখিনি কি করলো। ক্যামেরাম্যান? আমি তো ক্যামেরাম্যান। যাই হোক, এখানে আমরা সুন্দর সুন্দর একটু শুট করব, তারপরে আমরা তালহাকে ট্রিট দিতে নিয়ে যাব। কি উপলক্ষে ট্রিট দিব বলতো? আমার আসলে উপলক্ষ অনেক আছে তো। এই কি উপলক্ষে ট্রিট দিব বল? ওকে, বাট এই জায়গাটা এখন খুবই সুন্দর লাগছে, বিশেষ করে ওই যে দেখেন ওরা হেঁটে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কত সুন্দর লাগছে, মানে জায়গাটা খুবই সুন্দর হয়ে আছে। আর আজকে প্রথমবারের মতো আমরা তালহাকে পেলাম, মানে শুটের সময়। তালহা আমাদের একদিনের মডেল, কিন্তু তালহা হেভি হেভি পোজ দেয়, যেগুলো আপনারা ফেন্সিতে দেখতে পাবেন, সমস্যা নাই। নেন ভাই, আপনি পোজ দেন, আপনার দিকে ক্যামেরা করবো না, আপনি লজ্জা পাবেন। আর এই যে এখন ড্রেস চেঞ্জ করবে, আগের দিন তো একটু দেখিয়েছিলাম, আজকে দেখাবো না। আর এই যে তুর্য ভাই ছবি তুলছে খুব সুন্দর করে। বাট এই অ্যাসিড ওয়াশের পিছের ডিজাইনটা, মানে এই ডিজাইনটা এত সুন্দর স্পাইডারের, আর খুবই প্রিমিয়াম না? লাগবে। আপনারা যারা নিতে চাচ্ছেন, এই যে পাশে ফেন্সি পেজ দেখতে পাচ্ছেন, নিয়ে নেবেন। আরো কয়েকটা ডিজাইন আছে। ওমা, আজকে বেটা আগে তুই ফার্স্ট হয়ে গেছিস বেটা, হেভি লাগছে তোর এটাও। নাবিলের এই ডিজাইনটা অনেক সুন্দর লাগছে, অস্থির মানিয়েছে। নাবিল আবার যেটা পরে সেটাই মানায় কেন জানি, আমি বুঝি না। তোদেরকে আরো বেশি সুন্দর লাগছে এই টি শার্টের জন্য। যাই হোক নাবিল, তুই তো প্রতিদিনই রিভিউ দিস, আজকের টি শার্টের এটার কোয়ালিটিটা অনেস্ট রিভিউ দিবি তুই। আমি একদিন পর আসছি, হ্যাঁ, সো মিথ্যা তো বলবো না। আমি একটু দেখি কেমন কলে আসতে। হ্যাঁ হ্যাঁ বুঝাই টি শার্টটা আমি তো ভাবছিলাম অনেক পাতলা হবে, যেরকম হয় নরমালি 80 গুলো দেখবেন খুব পাতলা, তেনা তেনা লাগে। হ্যাঁ হ্যাঁ, না হাই জিএসএম। তারপর কোয়ালিটিটা খুবই শক্ত শক্ত কাপড়, সুন্দর, পরে আরাম। এন্ড ডিজাইন এখন যেমন হালকা হালকা শীত, এই শীতের জন্য পারফেক্ট, খুবই আরাম। এন্ড ডিজাইনটা মানে খুব সুন্দর ফুটেছে। আমার ডিজাইন কেমন? আমি তো ডিজাইন দেখিনি। আরে সুন্দর, তোরটাও, তোর ডিজাইনও সুন্দর।
এগুলা নরমালি প্রিন্ট করা দেখবেন যে কালার ভালো আসে না বা ঠিক মতো ফুটে না, এগুলো খুব সুন্দর ফুটেছে। না আসলেই ফুটেছে, প্লাস দেখা যাচ্ছে একদম প্রিন্টটাও খুব সুন্দর। দেখ উঠবে না, উঠবে না রে ভাই, ধরতে তো পারবি না, এত সহজ। যাই হোক, এই ড্রপ শোল্ডার গুলো আপনারা পেয়ে যাবেন এই যে পাশে দেখতে পাচ্ছেন ফেন্সি, এখানে অর্ডার করলেই পেয়ে যাবেন। এইদিকে আমাদের প্যার কাটতে হয় না কাটতে শুটের মধ্যে। তালহা, বিষয় হচ্ছে তুই তো অ্যাডমিশন দিলি, কয় জায়গায় পরীক্ষা দিয়েছিস আর কয় জায়গায় চান্স পেয়েছিস বল? আচ্ছা, পরীক্ষা দিয়েছি 6 জায়গায়, হ্যাঁ। রেজাল্ট দিয়েছে 2টা, হ্যাঁ, দুটোতেই হয়েছে। ও বাবা, আলহামদুলিল্লাহ। রেজাল্ট কি লেভেলের ট্যালেন্টেড। রেজাল্ট দিয়েছে বুটেক্স আর রাজশাহী বিশ্ববিদ্যালয়, দুইটাই হয়েছে। হ্যাঁ, বুটেক্সে ভালোই এসেছে 893, এখন বলছে বুয়েটে হলে বুয়েটে চলে যাবো, তাহলে বুটেক্স। আর রাজশাহী বিশ্ববিদ্যালয় 234 হয়েছে। তুই রাজশাহীর ছেলে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন পড়বি না? আসলে একটু রাজশাহীর বাইরে যাওয়া উচিত, মানে সবসময় রাজশাহীর মধ্যে পড়ে থাকতে চাস না? পিচ্ছি কাল থেকে খালি পড়ে আছি না। সেটাও ঠিক, না, আমাদের সাথে তো ওর পরিচয় ক্লাস 6 থেকে, আমাদের স্কুলে 6 এ হয়েছিল না? যাই হোক, তোর মেইনলি পড়ার ইচ্ছা কোথায়? পড়ার ইচ্ছা তো ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়া আমার, আর সেটার জন্য বুয়েট বর্তমানে অনেক ভালো, সো বুয়েটে পড়ার ইচ্ছা। বাট বুয়েটের চান্স পাওয়া একটু কঠিন, তো না হলে আচ্ছা, রেজাল্ট হোক, আপনাদেরকে জানাবো নি বুয়েটে চান্স পাচ্ছে কিনা। বাইরে থেকে পড়ে আসবো, মাস্টার্স করে আসবো, দিয়ে বাংলাদেশে রোড বানাবো, ওই রোডে গাড়ি চালাবো। আসলে রোড বানানো ভালো তো, ভালো প্ল্যান। রোড বানাবো। তো নাবিল ভাই খুব সুন্দর পোজ দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। ভাই কি ফ্রিজ হয়ে গেছেন নাকি? বিয়ার করে দিচ্ছে তো ভাই, লাগতে পেরে তো আমি তুই ভাই। চল আমরা চা খাই, শুট করি। আয়না লাগবে তো দেন। এই যে স্যার, স্যার 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 এই যে আমি ধরে আমাদের মডেল চুল ঠিক করছে, দেখতেই পাচ্ছেন। জেলের বদলে পানি দিল। তোমরা প্রো না, একটু মেকআপের জিনিসগুলো নিয়ে আসবা না? ফোন ধরে কখন কেন তোর লাল লিপস্টিকটা কই, মানে চ্যাপস্টিক? তোমার শুনে হয়েছে হয়েছে 5 সেকেন্ডের বেশি চুল ঠিক থাকে। 5 সেকেন্ড। আপনাদের জন্য চা বলে আসলাম। না, পিছের ডিজাইনটা আসলে অনেক সুন্দর লাগছে এটারও। এবার হচ্ছে খাতা। আপনাদেরকে পিছের ডিজাইনটা আরেকবার দেখাই। আর এগুলা কিন্তু খুবই লিমিটেড স্টক, আপনারা যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন, খুবই অল্প পিস করে আছে। এই যে পাশে ফ্যান্সি পেজ দেখতে পাচ্ছেন, ফার্স্ট অর্ডার করে ফেলেন। আরেকটা ডিজাইন আছে, ওটা একটু পরে নাবিল পড়বে, এটা শুট শেষ হলে। প্রায় অর্ধেক শুট ডান, এখন একটু চা খাচ্ছি, মশলা চা। চাটা অনেক রিফ্রেশিং, না খেয়ে বুঝতে পারছি কারণ স্মেলটাই রিফ্রেশিং। আর চা মামা দিয়ে গেছে দেখেন, একটাতে এখানে, একটা এখানে। আর ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, কারণ এই জায়গাগুলোতে ছোটবেলায় অনেক শুট করতাম। আজকে তুর্য ভাই আমাদেরকে এখানে নিয়ে এসেছে, বাট সুন্দর শুট আসছে। কেমন, আপনি রিভিউ দেন তো। আচ্ছা, সুন্দর সুন্দর না? আমি তো স্মেলেই বুঝে গেছি সুন্দর। গল্প করছে, বেশি পড়াশোনা করে দাড়ির কালারই অন্য হয়ে গেছে। আসলে দাড়ি, কিন্তু আমরা সবাই অ্যাসিড ওয়াশের ড্রপ শোল্ডার পরে আছি, এই জন্য কেন জানি খুবই ভালো লাগছে। শুট করছিলাম, ভাই আবার দেখা যাচ্ছে তুর্য ভাই শুট করছিল, তো ভাই অন্যজনের ক্যামেরা দিয়ে করছিল, ভাই আবার নিজের ক্যামেরা নিতে গেল, ওইটা আরো বেটার শুট হবে। রিল বানায়, আচ্ছা তোকে আমি হয়ে টানবো। আচ্ছা রে, রিল এভাবে মনে করে এটাই রিল হচ্ছে। হ্যাঁ, তুই তো স্পাইডারের ইয়া পরে নাই। টান মারতে হবে তোকে। ওই ওই তোকে টান মারবে, ওই স্পাইডার পরে আছে। না না, আমি টান মারছি, লে। তুই কেন টান মারবি? আচ্ছা লে, টান মার। হ্যাঁ, ও বাবা, বেটা আসলে পড়ে গেছে। বিষয় হচ্ছে, আমি জানি অনেকে কমেন্ট করবে যে ভাই, মানে তুই তো চান্স পেয়েছিস, এখন তুই সাকসেস মোটামুটি। না না না, আপাতত সাকসেস, পরেরটা জানি না, হবি ইনশাল্লাহ। কিন্তু অনেকেই জিজ্ঞেস করবে ভাই, মানে তালা ভাইকে একটু কিভাবে চান্স পেলে, কতক্ষণ পড়েছে, এগুলো জিজ্ঞেস করেন। তো আমিও একটু জিজ্ঞেস করলাম। না দাঁড়া, আজকে যে পডকাস্ট করবো, হ্যাঁ। আচ্ছা, কতক্ষণ করে পড়েছিলি দিনে এই আচ্ছা, কয়েকদিন? আসলে আমাদের মনে হয় দিনে কতক্ষণ পড়ে হিসেবে ডিপেন্ড করে না, কিভাবে পড়েছো, কতটা। এটা ঠিক কিভাবে পড়েছি, কত মানে ইফেক্টিভলি পড়েছি, অ্যান্ড ডেইলি পড়েছি কিনা। মনে করেন আমি অ্যাডমিশন ফেজে ইভেন্ট করেছি, ঘুরে বেড়াইছি, সব করছি, কিন্তু ডেইলি রাতে পড়ছি। সে 3 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, 1 ঘন্টা হলেও পড়েছি। আমিও পরীক্ষার মাঝে ভেবেছিলাম যে ডেইলি পড়বো, দিয়ে ধর পরীক্ষার মাঝে 7 দিন ছুটি ছিল। ব্যাক বেঞ্চার ভার্সেস টপার। এটাই হয়। আমি হচ্ছে ইয়াও করিনি, আমি অ্যাকাউন্টিং এর আমার বইও নাই, 3 দিন পড়লাম, 2 দিন পড়লাম, আস্তে আস্তে এটা কমছে, এক রাত। তারপর হলো সকালবেলা পরীক্ষা, এখন বাজে রাত 3টা, আস্তে আস্তে 5টা থেকে 6 ঘন্টা পড়ছি। দিয়ে লাস্টে না পড়ে, না পড়ে একটা দিনই, কারণ আমার আশেপাশে ওরকম ভরসা ছিল না। যা কিন্তু এটাই সমস্যা হয়। মনে করেন প্রথম 3-4 দিন হেভি হুপ থাকে যে পড়ে শেষ করে দেবো একদম, কিন্তু 2বার পড়ার পরেই মনে হয় চিল করি, 2 দিন পর পড়বো, কিন্তু এটা করলে আমি কি উপরে লিখে দিব ব্যাক বেঞ্চার টপার এভাবে, নাহলে মানুষ গুলো ফেলবে একবার ভালো। আসলে অ্যাডমিশন আমি দিয়ে দিই, আর এটা হলো
না, নাবিল আসলে আমাদের দেশে পড়বে না, ওই দেশের বাইরে যে একবারে পড়বে, এই জন্য। মিলেনিয়ার হবে, মিলেনিয়ার। নাউজুবিল্লাহ। কেন না? নাউজুবিল্লাহর কি হলো? বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হালাল হোক। ভালো। তো এই হলো সফলতার গল্প। একটু একটু। একটু একটু। এটা হলো অ্যাসিড ওয়াশের আরেকটা ডিজাইন, দেখতেই পাচ্ছেন নাবিল পরে আছে, এটাও খুব সুন্দর। এখন আমরা রিল শুট করছি, এটা দা ইন্ড লেখা পিছে, খুবই সুন্দর একটা ডিজাইন। আপনারা সব ডিজাইনে আমাদের পেজে পেয়ে যাবেন ফেনজিতে, যারা নিতে চাচ্ছেন এই যে পাশে ফেনজি পেজ, তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন। আমাদের শুট শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব। এখন বাজে 3:30, আমরা শুট শুরু করেছিলাম 1টা-1:30টার দিকে, মানে এতক্ষণ লাগলো প্রায়, কিন্তু এতক্ষণ কোনোদিনই লাগে না, আজকে কেন জানি লাগলো, ভালো করে শুট করছিলাম। যাই হোক, শুটগুলো সুন্দর হয়েছে। আপাতত আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে, প্রচুর ক্ষুধা লেগেছে, আর তালহাকেও ট্রিট দেওয়ার কথা ছিল, এই জন্য এখন যাচ্ছি অরোরা পরে যাই। নাবিলরা আগে বাইকে চলে গেছে, আমরা এই যে রিক্সায় যাচ্ছি। এই যে চলে আসলাম অরোরা ফোরে, অনেক ক্ষুধা লেগেছে। আয় আয় আয়। তো চলে আসলাম, এখন আমরা অর্ডার দিচ্ছি। আমি মোরগ পোলাও খাবো, আমার অত চুজ করার কিছু নাই, কারণ ওটা আমার ভালো লাগে। তুই কি খাবি? তান্দুরি চিকেন। আচ্ছা, দেখা যাক, সবাই অর্ডার করি। আর সুন্দর একটা প্লেসে বসেছি, এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, রেস্টুরেন্টটাও সুন্দর। আলহামদুলিল্লাহ, আমার খাবার চলে এসেছে, আর সবাই কেন জানি খুব লোভ দিচ্ছে। মানে আমি একটু সিম্পল জিনিস অর্ডার করেছি তো, এই জন্য আগেই চলে এসেছে। এখন খাওয়া দাওয়া করি। না না, কোনো টেস্ট হবে না, তোরটাতে আমি হাত দিই। তো সবারই খাবার চলে এসেছে, তালহারও চলে এসেছে, কিন্তু একটা অসহায় ছেলের খাবার এখনো আসেনি। আরে না, খা, দেখিয়ে দেখিয়ে খা, প্যারা নাই তো। মানে ভাইয়েরও চলে এসেছে, সবারই চলে এসেছে, কিন্তু নাবিলের এখনো আসেনি। সবারটাতে আমাকে একটু করে শেয়ার দিতে পারি। তুই ইউনিক জিনিস অর্ডার করলে এরকমই হয়, ঠিকই আছে। আমার ভয় এখন কেমন লাগছে তালহা? তান্দুরি আমার শুধু একটা ভয় লাগছে, ওটা মজা লাগছে। তালহা যে কিদে লেগেছে, ওই 1 ঘন্টা ধরে যদি ভালো চেঁচাচ্ছে। না হয় তাহলে আমার বিগের উঠে যাবে। ভালো সবগুলোই হবে, আমারটা তো অনেক মজা লাগছে। খাওয়া দাওয়া শেষে এখন যাচ্ছি বাসায়, বাসায় একটু কাজ আছে, তারপর আবার বের হব। আর এই যে নাবিল ভন্ডু, তালা ভন্ডু ঘুম পেয়েছে গাইস, ঘুম পেয়েছে। আমরা যে সুন্দর হয়ে ঘুমাবো। হ্যাঁ, জাস্ট বাসায় আসলাম, আবার বাইরে যাব। মেনলি নাফিসার ফোনে কিছু ক্লিপ আছে আমার, ওগুলো পার করে নিতে হবে। তো দেখা যাচ্ছে ভিডিওগুলো এডিট করব, দিয়ে মানে বাইরে বসে এডিট করতে হবে, আজকে এডিট করা ছিল না, তো তাড়াতাড়ি করে নিয়ে আবার বের হব। তো এই যে নাফিসা ঘুমের অ্যাক্টিং করছে। কি অবস্থা? ঘুমাচ্ছিলাম। ঘুমাচ্ছিলা? ভালো অবস্থা। ভালো অবস্থা। পেট ব্যথা বলে হেভি? আরো খা বাইরের খাবার। গ্যাস হয়ে গেছে। সকাল থেকে কি করলে একটু সংক্ষেপে বলে দাও তো। সকালে উঠলাম, তোমাকে খেতে দিলাম, বাইরে গেলাম বান্ধবীর সাথে, প্র্যাকটিক্যাল খাতা কিনলাম, মানে আরেকটা কাজ ছিল ওটা করলাম, তারপরে একসঙ্গে সবাই মিলে লাঞ্চ করলাম, দিয়ে আবার পেট ব্যথা বাড়ালাম, দিয়ে বাসায় আসলাম, দিয়ে বাসায় আসলাম, দিয়ে শুয়ে থাকলাম, দিয়ে শুলাম, ভিডিও এডিট করে ছাড়লাম, দিয়ে শুলাম। আর এই যে অগিও দেখতেই পাচ্ছেন, ওর পাশে ঘুমাচ্ছে। এখন আছি রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে। আর কালকের ভিডিওতে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো যে আমাদের রাজশাহী এবার বিপিএল এ জিতেছে। এটা খুবই মানে গুড নিউজ একটা, কালকের ভ্লগে বলা হয়নি, মানে আমি খোঁজ রেখেছিলাম কিন্তু ভ্লগে বলিনি, তো এই জন্য ভালো লাগছে। যাই হোক, আর এখন 13 খাদি স্টেডিয়াম আছে, এই যে পিছে শ্যুট চলছে, একটু ওয়াচ ওয়ালেট এগুলো শ্যুট করছি। তো এখান থেকে শ্যুট করব, তারপর ফ্রি হব। মানে আজকে পুরো শ্যুট ডে হয়ে গেল আমার। এখন অনেকেই বলেন ভাই ভিডিওর মধ্যে ব্যবসা ঢুকিয়েন না, তো এটা নিয়ে আমি ছোট্ট করে বলি, এখন আমি এখানে না চাইতেও আমাকে ঢুকাতে হয়। কারণ কি, এই যে আজকে যেমন সারাদিন শ্যুট চলছে, এখন আমি চাইলেও কিন্তু শ্যুট ব্যতীত ভিডিও করতে পারবো না, কারণ আমাকে শ্যুটে থাকা লাগছে সারাদিন। তো এইটাই, যদিও আমি মানে শ্যুট নাবিলি করছে, আমি এখানে বসে এই যে বাইকের উপর বসে ভিডিও এডিট করছি। আজকের ভিডিওটা ছাড়তে হবে, তাই বেশি এডিট নাই, হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখা যাক, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, শ্যুটটা তাড়াতাড়ি শেষ করি, তারপর দেখা হচ্ছে। এখন বাজে 6:45, এখন আছি কাটাখালীতে। মানে এখানে আছি হলো বড় ভাইরা আসলো চাপাই থেকে, তো ভাইদের সাথে আসলাম। ভাইরা আবার এখানে একতা হোটেলে খাইতে গেল, মানে কাটাখালীর যেই কালাভুনা সেটা খেতে গেল। আমি আবার তো একটু আগে খাওয়া দাওয়া করলাম, এই যে কারণে গেলাম না। তার উপর দিয়ে যাইতে পারবো না ভাই, কারণ আমি দেখা যাচ্ছে যখন আমার ওই শুট শেষ হলো তখন তো এডিট করছিলাম, এডিট করতে করতে দেখা যাচ্ছে এই যে আলুপট্টি পর্যন্ত আসলাম, রিক্সায় বসে বসে এডিট করছিলাম, তারপর যে গাড়িতে ভাইদের সাথে আসলাম তখন এডিট করছিলাম, এই যে এখনো এডিট করছি, এখনো 5 মিনিটের এডিট বাকি আছে। 6:45 বাজে, 7:30টার মধ্যে ভিডিও ছাড়তে হবে। মানে খুব প্যারার উপর দিয়ে যাচ্ছি, কারণ আমি ভেবেছিলাম কি দুপুরবেলা বাসায় যাবো, আমি বাসায় আরামে রিল্যাক্সে ভিডিও এডিট করবো, কিন্তু আজকে আমি সারাদিন বাসায় যাইতে পারিনি, ওই যে 5 মিনিটের জন্য গেলাম, ওইটাই মানে খুবই চাপের যাচ্ছে। যাই হোক, এডিটটা একটু করে বাইরে দাঁড়াবো, গাড়ির মধ্যে একটু গরমই লাগছে, তো এডিটটা আগে শেষ করি। বাইরে নয়েজ তো অনেক, যে কারণে গাড়ির মধ্যে এডিট করছি, তো এডিট শেষ করি, তারপর একটু ফ্রি হই, তারপরে দেখা হচ্ছে। তো আমার এক পিচ্চি সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল। কি খবর, ভালো আছো? আলহামদুলিল্লাহ। দেখা হয়ে ভালো লাগলো। জি। তুমি রাজশাহীতে এসে খুঁজছিলে নাকি আমাকে? হ্যাঁ, থাকা হয় কোথায়?
চাপাই চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জের কোথায়? চাপাইনবাবগঞ্জের ডিসি মার্কেটে। বুঝতে পেরেছি। তুমি কিসে পড়ো? 5 এ 6 এ এবার। 6-এ। ভালো লাগে ভিডিও? জি। আচ্ছা, যাক, দেখা হলো, আমারও ভালো লাগলো। ফাইনালি সারাদিন পর বাইরে থেকে বাসায় আসলাম। নাফিসা সারাদিন আমাকে ছাড়া একা একাই ছিল। কি অবস্থা? গুড। আমাকে ছাড়াও গুড ছিলা? কিন্তু আজকের ভিডিওর মেবি টপিক আমি কি দিয়েছি জানি না, যতদূর সম্ভব তালহাকে নিয়ে দিব, যে ওই চান্স পেয়েছে। কিন্তু মজার বিষয়, আজকের ভিডিওতে বললো না যে 2 জায়গায় চান্স পেয়েছে, কিন্তু আরেকটা রেজাল্ট দিল, সেটা হলো রুয়েটের, আলহামদুলিল্লাহ ওই ওখানেও চান্স পেয়েছে। কংগ্রাচুলেশন। তো ওর মেনলি বুয়েটের ড্রিম, তো দেখা যাক ওখানেও আমার কেন জানি মনে হচ্ছে ইনশাল্লাহ হয়ে যাবে। তো দেখা যাক কি হয়, আপাতত খাইতে দাও আমাকে। আজকে অনেকক্ষণ, মানে সেই আগের দিনের কথা মনে পড়ে গেল। দেখা যাচ্ছে যখন বিয়ে হয়েছিল না, তখন এই সকালবেলা বের হয়ে যেতাম আর রাতের বেলা ঢুকতাম একদম, মানে সারাদিন বাইরে থাকতাম, বন্ধুদের সাথে ঘুরতাম ফিরতাম, ভিডিও করতাম, কাজ টাজ করতাম। যাই হোক, আজকে তো দেখলেনই সারাদিন কেন বাইরে ছিলাম। আর সন্ধ্যার পর থেকে বড় ভাইরা এসেছিল, ওনাদেরকে সময় দিতে হচ্ছিল, ভিডিও তেমন করা হয়নি। যাই হোক, অনেকক্ষণ বাইরে ছিলাম, শরীর খুবই খারাপ। বাট শর্টে কিছু কথা ক্লিয়ার করে দিই। প্রথমত হলো ভিডিও শর্ট কেন, লাস্ট ভিডিওটা শর্ট হয়েছে বা মাঝে মধ্যে হয়ে যাচ্ছে, এটা নিয়ে আপনারা কথা বলছেন। তো এটার বিষয় হচ্ছে, এখন ভিডিও যতটুকু করা হয় আমি ততটুকুই দেওয়ার চেষ্টা করি। আর আমাকে এখন অনেক কিছু মেনটেন করতে হচ্ছে, যেটা মেন কথা আপনাদেরকে বুঝাতে পেরেছি কিনা এর আগেও 2-1 দিন বলেছিলাম। যে যেমন এখন দেখা যাচ্ছে রেগুলার ক্লাসে তো রেগুলার যাইনি, 5-6 দিন হয়েছে, তার মধ্যে 3 দিন গেছি। বাট সামনে রেগুলার কন্টিনিউ করতে হবে, কারণ 70% অ্যাটেন্ডেন্স লাগবে মেবি। তো এটা ট্রাই করতে হবে করার, এটা হলো একটা বিষয়। তারপরে দেখা যাচ্ছে বিজনেস করছি, সব মিলে একটু বিজি থাকছি। কালকে থেকে তো জিম জয়েন করার কথাও ভেবে রেখেছি, বাট সমস্যা নাই, আমি সবই মেনটেন করবো। জিমটা আসলে দরকার, এই জন্য ভর্তি হব। তো মাঝে মাঝে ভিডিও ছোট হলে মাফ করবেন। আমি একজনের এক্সাম্পল দিই, সেটা হলো ইন্ডিয়ান একটা ব্লগার আছে, অনেকেই চিনবেন, ওনাকে মাঝে মাঝে দেখি, ওনার ভিডিও, মানে রেগুলার তো কারো ভিডিও দেখা হবে হয় না। সৌরভ যোশী চিনেন কিনা, অনেক বড় ব্লগার। যাই হোক, তো ওনার সাথে আমি তুলনা করছি না, আগে বলে দিচ্ছি, আমি একদম ছোট কন্টেন্ট ক্রিয়েটর, ওনার তুলনায় তো একদমই ছোট। তো উনি দেখা যাচ্ছে একদম রেগুলার ভিডিও দেয়, লাস্ট কয়েক বছর ধরে উনি কিন্তু 8-10 মিনিট 12 মিনিটের ভিডিও দেয়। এদিকে আমি কিন্তু আগে তো 20-30 মিনিটের 30 মিনিট প্লাসও দিতাম। এখন দেখা যাচ্ছে ওই তুলনা করলে আমার কিন্তু ডাবল খাটনি, কারণ আমি 15-20 মিনিটের ভিডিও, 20 মিনিট আমার অ্যাভারেজে থাকে। এটা বলার কারণ হলো, দেখেন এমনিতে আমি ওনার চেয়ে ডাবল খাটনি করছি ফার্স্ট অফ অল। তো মাঝে মাঝে ছোট হলে একটু মাফ করবেন। 10 মিনিট হলে তো আমার জন্য অনেক ইজি হয়ে যায়, কিন্তু আমি অত কম দিব না, কারণ আপনারা লং ভ্লগ চান। আমি চেষ্টা করব যখন স্পেশাল কোনো ভিডিও হবে তখন তো অবশ্যই করব, লং করার চেষ্টা করব। যাই হোক, এটা একটা বিষয় আমি ক্লিয়ার করে দিলাম। আর ট্যুরের বিষয়টা সংক্ষেপে বলে দিই। অনেকে বলছেন ট্যুর দেন ভাই, ট্যুর ভ্লগ চাই। তো সামনে যেহেতু রমজান মাস, এই জন্য রমজান মাসের আগে আমরা কোনো ট্যুর প্ল্যান রাখিনি, ঈদের পরে ট্যুর দিব। সব মিলিয়ে আমরা ভেবে চিন্তে এটা প্ল্যান করেছি। আর আপাতত কিছু কাজ আছে যেগুলো সামনে জানতেই পারবেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। আর 2-3 দিন পরে অ্যানাউন্সমেন্ট দিব, তারপর তো সব আপডেট দেখতেই পাবেন, সমস্যা নাই। তো এই জন্য আপাতত ট্যুরের কোনো প্ল্যান নাই, ট্যুর দিব ইনশাল্লাহ, সমস্যা নাই, প্ল্যান করা আছে, বাট ঈদের পর সব। আপাতত বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন সবাই। কালকে আবার ক্লাস আছে, কিভাবে কি করবো জানি না, খুবই ক্লান্ত। আপাতত খেয়ে দে ঘুমায় যাব। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করবেন। বাই বাই, গুড নাইট।